ভয়ঙ্কর সমুদ্রের উত্তাল ঢেউ, আর তার মধ্যে দানবের মতো কালো কুচকুচে পাহাড়। সেই অন্ধকার পাহাড়ের মধ্যেই রয়েছে মায়াবিনী রাক্ষসী। তার সাথে লড়াই করবে কে? কিরণমালা। কেন মানুষ এখনো কিরণমালাকে মিস করে? কি ছিল এই ধারাবাহিকে যা টিভির সামনে আটকে রাখতো আমাদের? ব্যাকগ্রাউন্ডে ছিল প্রচুর সিক্রেট, যা অনেকে তলিয়ে ভেবেও দেখেননি। আজ রইল কিরণমালার সম্পর্কে কিছু না জানা কথা। এটা বাঙালির আবেগ বলুন কিংবা নস্টালজিয়া, কিরণমালাকে কেউ ভুলতে পারবে না। সময়টা 2014। কিরণমালা যখন শুরু হলো তখন বলা হলো টেলিভিশনের সবচেয়ে ব্যয়বহুল সিরিয়াল শুরু হচ্ছে। মানুষের ঘরে ঘরে চলতো কিরণমালা। এখনো পর্যন্ত তার ডায়লগ মানুষ আওড়ায়। অভাবনীয় সব ঘটনা যেন কোনো জাদু মন্ত্রে জীবন্ত হয়ে উঠেছিল টিভির পর্দায়। বাঙালির বড় আদরের সাহিত্য ঠাকুমার ঝুলি, আর সেই ঠাকুমার ঝুলির টিভির পর্দায় আসা সহজ ছিল না। রাত 8টা বাজলে ঘরে ঘরে শোনা যেত কিরণমালার ট্র্যাক। রূপকথার গল্প, প্রযোজক নিষ্পাল সিংহ রানী। রূপকথা নিয়ে ছোট পর্দার প্রথম কাজ কিরণমালা। প্রতিটা এপিসোডের খরচ সাধারণ আর 5টা সিরিয়ালের প্রতি এপিসোডের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি ছিল। একদম ঘরোয়া সিরিয়ালের বাইরে বাচ্চাদের দেখার উপযুক্ত। আবার বিনোদন থেকেও বঞ্চিত হতেন না প্রাপ্তবয়স্করাও। কিরণমালা দেখে ফিরে যেতেন শৈশবে। তখন কিন্তু প্রশ্ন উঠেছিল, উচ্চ প্রযুক্তির কম্পিউটার গ্রাফিক্স দেখতে মানুষ তো অভ্যস্ত, সেখানে কি বাংলা সিরিয়াল মন টানবে? এর উত্তরটা আপনিই জানেন। তাই তো কিরণমালা আজ কিরণমালাই হয়ে রয়েছে। তাকে টেক্কা কি কেউ দিতে পেরেছে? কিরণমালার ভূমিকায় তখন মিষ্টি অভিনেত্রী রূপমা রায়, আর ওদিকে রাক্ষসী রানী কটকটির ভূমিকায় চান্দ্রেয়ী ঘোষ। কটকটি প্যাকাটিদের সাথে কিরণমালার লড়াই, রীতিমতো টান টান উত্তেজনা। টিভি ছেড়ে ওঠার জো নেই। মনে পড়ছে সেই দিনগুলোর কথা। অপরদিকে নায়ক পৃথ্বীরাজের চরিত্রে ফারহান ইমরোজ। সবকিছু মিলেমিশে বলতে পারেন অগন্তি নতুন নতুন ধারাবাহিকের ভিড়ে কিরণমালা আজও বেঁচে আছে। আর দর্শকই তাদের ভালোবাসা দিয়ে কিরণমালাকে বাঁচিয়ে রেখেছে। আসলে কিরণমালা মানে দর্শকদের কাছে আলাদা দুর্বলতা, যেটাকে অগ্রাহ্য করার উপায় নেই। পরবর্তীকালে এই ধারাবাহিকের রিপিট টেলিকাস্ট হয়, তখনও মানুষ দেখেছে। কিন্তু এখন দেখুন না, কত উন্নত প্রযুক্তি, ধারাবাহিকগুলোর পিছনে কত টাকা ব্যয় হচ্ছে, কিন্তু কিরণমালার মতন মন ছুঁয়ে যাচ্ছে কটা ধারাবাহিক? আচ্ছা, বলতে পারবেন এই ধারাবাহিকে কিরণমালার মায়ের চরিত্রে কোন অভিনেত্রীকে দেখা গিয়েছিল?